চলে যাচ্ছি, তাড়াতাড়ি যাই, ছুটি হওয়ার টাইম হয়ে গেল। রাস্তায় সবসময় আবার গাড়ি অ্যাভেলেবেল থাকে না, বেশিরভাগ সময় থাকে, এক এক সময় হয়। দেখি আমার সাথে শত্রুতা আছে, মানে অনেক কিছু আস্তে আস্তে আমরা জানতে পারবো। একটা হচ্ছে, আমি যদি কখনো দেরি হয়ে যায় সেদিন আমি গাড়িই পাবো না, মানে আরো বেশি দেরি হয়ে যাবে। এমনিতে আমার বেরোতে দেরি হয়েছে, আরো গাড়ি পাবো না, দাঁড়িয়ে থেকে এই করে সেই করে আরো বেশি দেরি হয়ে যাবে। আর যেদিন নর্মাল টাইমেই বেরোই, সাধারণ যেরকম স্বাভাবিক টাইমে বেরোই, সেদিন সবকিছু অ্যাভেলেবেল থাকে, ঠিকঠাক টাইমে পৌঁছে যায়, বরং আগেই পৌঁছে যায়। এইগুলো হচ্ছে আমার সাথে শত্রুতা, এরকম অনেক কিছুই হয়। হেঁটে হেঁটে যাচ্ছি আমি এখন। স্ট্যান্ডে যেতে হলো না আজকে আমার আর। আমি রাস্তা থেকে রিক্সা পেয়ে গেলাম, এখন আমি রিক্সা করে যাচ্ছি একে আনতে স্কুল। মেয়ের ছুটি হয়ে গেছে, দেখি কোথায়। কত উপরে উঠবে, এদিক থেকে আর স্কুল থেকে চলে এলাম বাড়ি। চলে এলাম আমরা স্কুল থেকে বাড়িতে, এবার দরজা খুলবো। মিষ্টি বসে পড়েছে হাঁপিয়ে, মিষ্টি হাঁপিয়ে গেছে, অনেক দূর হেঁটে এসছে না, এই হাঁপিয়ে গেছে, বসে পড়েছে। এবার গরমকাল এসে গেছে, আমরা একটু হাঁটতে হাঁটতে হাঁপিয়ে পড়বো। চাঁদ আর তারা না, 4 তলা। আচ্ছা আচ্ছা, 4 তলা উঠতে নামতে হচ্ছে, তাই না? হ্যাঁ, হাঁপিয়ে যাচ্ছে। রাখি একবার নিজের কাজ করছে, বাইরের কাজ শেষ, বাইরে গেছিলাম যে কাজ করতে, সেই কাজ হয়ে গেল। এখন আমি চলে এলাম আবার ঘরে, সারাদিন ঘরেই থাকবো, ঘরের কাজই করবো। বাইরে গেলাম, সেটুকু কাজ ছিল, কাজ ছেড়ে চলে এলাম। সোয়েটার পরেছিলিস তুই এতক্ষণ, যেই ঘরে ঢুকলো অমনি ফ্যান চালাতে হলো, তাহলে এটা কিরকম কাজকর্ম? মাথা গরম হবে না? মার খাবে না? এতক্ষণ সারা রাস্তা সোয়েটারটা পরে এলো, সেটা খোলার ক্ষমতা নেই, যেই ঘরে হলো উনি ফ্যান চালিয়ে দিল। সত্যি হ্যাঁ, ভেঙে জানি। এই গরমকাল পড়ে গেল, মানে সবে গরমকাল শুরু হচ্ছে, এখনো অনেকটা গরম বাকি, তখন যে কি হবে ভগবানই জানে। এখনই গরম আসতে আসতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাওয়া শুরু হচ্ছে। আর এবার তো মনে তো হচ্ছে গরমটা বেশি পড়বে, কারণ ঠান্ডাটাও পড়েছিল। তো লজিক যা বলে যে ঠান্ডা যেরকম পড়েছে গরমও সেরকম পড়বে, তো মনে হয় গরমটা এবার বেশি পড়বে। ভালো, এখন থেকেই ভাবছি বাবা কি হবে গরমে। এই বাইরে এইটুকু সময় যে যাবো তাই ভয় লাগে, সেই জন্য বাবা বাইরে যেতে হবে,
রাত্রিবেলা কোনো অসুবিধা নেই, দিনের বেলা বেরোতে যেতে কত কষ্টই না লাগে। যেটা অসুবিধা নেই তা আমার নাচ দিয়ে নিয়ে আসতে পাচ্ছে না, ওর বাবা নিয়ে আসা করছে তাই আমি যাচ্ছি রে, কি হবে, ভালো লাগে না। প্যাক প্যাক করবে সারাক্ষণ, আমার সাথে ঝগড়া করবে। এ হচ্ছে ঝগড়ুটি। আমার তো শাশুড়ি নেই, এ আছে, এ সারাক্ষণ ঝগড়া করে আমার সাথে। এই দেখো দেখেছ, এসে মাত্র পাগলামো শুরু, পাগলি বানিয়ে দেবে আমাকে, পুরো পাগলি হয়ে যায়। এখন এরকম দেখতে পাচ্ছ, আর একটু পরে যখন দেখবে পুরো পাগলি আছে। সব জামা কাপড় মারা হয়ে গেল। জামা কাপড় মেলে দিয়েছি, আর অনেক রোদ উঠেছে, অনেক, খুব রোদ উঠেছে। মিষ্টির স্নান হয়ে গেছে। বাবা, এটা কিরকম মাথা আসছে। কিরকম মাথা আছে, কিরকম সেজে চলে এসেছে দেখো। গরম পড়ে যাচ্ছে তবু জামা কাপড়টা পরেছে দেখো। ওর মেয়েটা হয়ে গেছে, এবারে যাই ঘরে যাই, মেয়েকে খাওয়াবো। ওকে খাওয়াতে হবে, খাওয়াতে বসবো। 12টার সময় আমাকে পড়াতে আছে, 12টা বাজতেই যায়। খাবারটা নিয়ে নি, খাইয়ে দিই। খাওয়া হয়ে গেছে দুপুরের, এখন শোবো। আজকে একটু দেরি করেই খাওয়া দাওয়া হলো, বৃহস্পতিবার পুজো দিতে হলো। সকালবেলা তো তাড়াতাড়ি করে স্নান করে রান্না করতে হয়, পুজো দেওয়ার সময় পাই না, তাই হ্যাঁ, তাই এখন আবার স্নান করলাম, করে পুজো দিলাম, তারপর খেলাম। এই চলে আয় শুবি, চলে। তো এখন শুই, ঘুম পাচ্ছে, এখন একটু শুয়ে নিই, রেস্ট নিয়ে নিই, একটু ঘুমিয়ে নিই, আবার বিকেলবেলা উঠে যা কাজকর্ম আছে করবো। আপাতত ঘুমাই, চলো ঘুমিয়ে পড়ি। দেখো চা বসিয়ে দিয়েছি, দুধ, চা পাতা, এলাচ দিয়ে ফুটতে দিয়েছি। চাটা হোক। ছেলে পড়তে গেল, ম্যাগি বানিয়ে দিলাম, মেয়েকে দুধ মুড়ি দিয়েছি, খাওয়া হয়ে গেছে, এখন খাচ্ছে। দুধ মুড়ি দিয়েছি, খেয়ে নিক। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, অনেক দেরি করে উঠেছে, এখনো খাচ্ছে সবে, তারপরে কখন পড়তে বসবে তার কোনো ঠিক ঠিক। এটা ধুয়ে দেবে একটু। আস্তে আস্তে ফুটুক চাটা ওর মতো। চল, সারাদি বদমাইশি, একটু ফুটুক তারপর ছেঁকবো। মিষ্টি খাচ্ছে। কি? হ্যাঁ, অতটা দিয়েছে, খেতে না পারলে ওরমই মনে হয়। তো চেবাতে কষ্ট, তো তুই চেবাতে পারিস? ওই দেখো, চেবাতে পারে না, জল দিয়ে চেবাবে, জল দিয়ে গিলবে। খাবার আনবো, ঠিক আছে যাচ্ছি, নে তুই খা। দেখেছো আরে কি হচ্ছে বলো তো? ওটা কার হাত বলতে পারবে তোমরা? এই যে
সে একটা ভিডিও দেখায় না, একটা হাত ঘুরে বেড়ায় চারিপাশে, আরে ঘাড়ে থিঙ্ক মাথা। বলে, থিঙ্ক আমি তো জানি না অত কিছু, তুই জানিস, তুই বল। এই যে এরকম ভাবে থাকে হাতটা, থিঙ্ক ঘাড়ে উঠে বেড়ায়, মাথায় উঠে বেড়ায়, সেরকম একটা হাত থিঙ্ক পুষেছি এটা আমি। বলে। আর ও হ্যাঁ। মালিক হলো ওয়েনসডে। এই আমার ওই হাত পুষেছি আমি, ঠিক আছে? আমার চারিপাশে মাকড়সার মতো ঘুরে বেড়াচ্ছে, আমি দেখো। যাই হোক, চাটা ফুটুক গেছে, দুধটা ফুটে, চাটা একটু দুধটা ফুটাবো, তারপর নামাবো। মিষ্টি তাড়াতাড়ি খা রে, কাজে তাড়াতাড়ি খা না। 8টা 9টা অবধি পড়বো। হ্যাঁ হ্যাঁ, কত তুমি 9টা অবধি পড়বে আমি দেখবো। চাটা বানিয়ে খেয়ে দিয়ে নি। তো বন্ধুরা দেখো, আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের 4 জনের রাতের খাওয়া কমপ্লিট। এখন আমরা ঘুমাবো, অনেক রাত হয়ে গেছে, তাড়াতাড়ি করে ঘুমাই, আবার সকালে উঠতে হবে। সকালে উঠে আবার সমস্ত কাজ আছে। হ্যাঁ, আজকের মতো সেম দিন একটু কাজ বাকি আছে, রান্নাঘরটা পরিষ্কার করব, আমি তো একা। রান্নাঘরটা পরিষ্কার করব, তারপরে হাত মুখ ধুয়ে শুতে যাব। বিছানাটাও ঝাড়া বাকি আছে, বিছানাটা ঝাড়বো, রান্নাঘর পরিষ্কার করব, তারপর জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে রাতে শোয়ার জামা কাপড় পরে ঘুমিয়ে পড়বো। আজকের মতো সারাদিনের কাজকর্ম এখানেই আমার শেষ, বাকি কাজ ভিডিওটা করে তারপরে করবো। আপাতত তোমাদের গুড নাইট বলতে এলাম। তো শুভরাত্রি, গুড নাইট সবাইকে, গুড নাইট। টাটা সবাইকে। আশা করি আজকের দিনটা তোমাদের সকলের খুব ভালো কেটেছে, আমাদেরও ভালোই কেটেছে। ভালো কেটেছে। তো গুড নাইট, গুড নাইট। আবার দেখা হবে কালকে, আবার দেখা হবে কালকে, কথা হবে কালকে। কথা হবে কালকে। আজকের মতো এখানেই আজকের মতো এখানে আমাদের কথা শেষ শেষ করলাম। করলাম। গুড নাইট, গুড নাইট। টাটা। টাটা। জিনিস দেখানো হয়নি, সেটা দেখাবার জন্য আবার ক্যামেরাটা অন করলাম। সেটা হচ্ছে আমার মিষ্টির কার্যকলাপ। এই দেখুন কি বানিয়ে আর দেওয়ালে ওগুলো মাছ, চিপকে দিয়েছে। ঠিক আছে। এই যে, ফিশ। ফিশ, এটা তাই তো? কে বানিয়েছে? আমি। আমি এটাকে একটু দেখি ফেসটা। হ্যাঁ, এই যে এটা সবচেয়ে বড়। এই আর্টটা করেছে হচ্ছে মিষ্টি, দেখুন আপনারা, এটা সবচেয়ে বড় মাছ। তাই তো? এটা বড়, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ। এরা বাচ্চা ওদের নাকি? ওগুলো জানি না কোন আচ্ছা, এই হচ্ছে আর্টিস্ট, তার কাজকর্ম। সে বলেছে আমাকে দেখাতে, তাই দেখিয়ে দিলাম।